আসসালামু আলাইকুম, গুরুওয়াট সোলার ইনভার্টার রিভিউ এর স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই ইনভার্টার রিভিউ এবং সেটিং করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে ইনভার্টারটি সেটিং করব এটা হচ্ছে অন গ্রিড ইনভার্টার, যার ক্যাপাসিটি হচ্ছে 20,000 ওয়াট, দ্যাট মিনস 20 কিলোওয়াট। বর্তমান সময়ে বেশ কিছু সোলার ইনভার্টার ব্র্যান্ডের মধ্যে গ্রোওয়াট খুবই উন্নত এবং গুণগত মানসম্পন্ন সোলার ইনভার্টার ব্র্যান্ড। তো ইনভার্টারের পাওয়ার যেসব সেটিং আছে সেগুলো সম্পর্কে দেখি। এটা হচ্ছে ডিসি আইসোলেটর সুইচ, এবং এর পাশে যেটি রয়েছে এটা হচ্ছে 2 পেয়ারের আছে হচ্ছে এমপিপিটি ফাংশন 2 পেয়ার, কিন্তু এখানে আমাদের পাওয়ার কানেক্টেড করা যাবে 4টা, মানে একটার সাথে একটা স্পেয়ার আছে, কিন্তু এমপিপিটি ফাংশন হচ্ছে 2টাই আছে। এমপিপিটি ফাংশন বলতে এখানে আমি 2টা আলাদা আলাদা পাওয়ার দিতে পারবো সোলার প্যানেল থেকে, এবং সাথে আছে একটি হচ্ছে RS485 উইথ কমিউনিকেশন পার্ট, এবং এটা হচ্ছে আমাদের মেইন যে গ্রিড লাইন সেটা দেখতে পাচ্ছেন, এটা গ্রাউন্ড, পরেরটা নিউট্রাল, এবং L1 L2 L3 এটা হচ্ছে 3 ফেজ, যেহেতু এটা 3 ফেজ একটি ইনভার্টার। এবার আমরা এর স্টিকার যদি লক্ষ্য করি, স্টিকারে ডিটেলস দিয়ে আছে, স্টিকারের দিকে আমরা গেলে পারে সব কিছু পেয়ে যাব। সো আমরা এখন দেখতে পাচ্ছি গ্রোওয়াট হচ্ছে এর ব্র্যান্ড, এবং সাথে দেওয়া আছে মডেলের নিচে দেওয়া আছে ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ 1100 ভোল্ট, এবং এমপিপিটি ভোল্টেজ রেঞ্জ দেওয়া আছে 160 থেকে 1000। এমপিপিটি রেঞ্জ বলতে যেটা বোঝে সেটা হচ্ছে আপনি এটার 160 ভোল্ট থেকে স্টার্ট করতে পারবেন, এবং সর্বোচ্চ 1000 ভোল্টের মানে নিচে রাখতে হবে, উপরে দিতে পারবেন না। এবং যেটা দিয়ে আছে ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট এমপিপিটি ট্র্যাকার, ঠিক আছে, এটা হচ্ছে 25 থেকে 37 অ্যাম্পিয়ার, এর ভেতরে আপনি দিতে পারবেন না। এবং এমপিপিটি যে ফাংশন এমপিপিটি পেয়ার আছে সেটা হচ্ছে 2টা আছে, মানে এটা 2টা এমপিপিটি সার্কিটে কাজ করবে, ঠিক আছে। এবং নিচে যেটি দিয়ে আছে সেটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজ, এটা কত এসি ভোল্টে কাজ করবে, সিঙ্গেল ফেজ 220 এবং 3 ফেজ 380 থেকে 400 পর্যন্ত এটা কাজ করতে পারবে। এবং এসি গ্রিড ফ্রিকোয়েন্সি, মানে গ্রিড কত ফ্রিকোয়েন্সি কত থেকে কত, 50 ফ্রিকোয়েন্সি এবং 60 ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট, মানে এটা থেকে যে গ্রিডে কারেন্ট যাবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 30 অ্যাম্পিয়ার 31 অ্যাম্পিয়ারের মতো যাবে। এবং এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 20,000 ওয়াট, যেটা কিলোওয়াটে কনভার্ট করলে 20 কিলোওয়াট। ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি 98.75%, এবং ইউরোপিয়ান ইফিসিয়েন্সি কিছুটা বেশি 98.60%, সরি কিছুটা কম ইউরোপিয়ান ইফিসিয়েন্সি। এবং এখানে আছে হচ্ছে ইন্টারফেস, দ্যাট মিনস এটা কী প্রোটোকলে দেখা যাবে, ওয়াইফাই আছে, RS485 আছে, ইউএসবি আছে। এরপরে আছে প্রোটেকশন ডিগ্রি হচ্ছে IP65, অপারেটিং টেম্পারেচার রেঞ্জ -25 থেকে 60, স্বাভাবিক, কোনো সমস্যা নেই। ডাইমেনশন সাইজ দিয়ে আছে, ঠিক আছে। ওয়েট দেওয়া আছে হচ্ছে 30 কেজি, সো হেভি স্ট্যান্ডার্ড ওয়েট, নো প্রবলেম। এর নিচে হচ্ছে আছে বিভিন্ন যে স্ট্যান্ডার্ড কোড, সেই স্ট্যান্ডার্ড কোডগুলো নিচে দেওয়া আছে। এই স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী ইনভার্টারের বিভিন্ন ডাটা, বিভিন্ন অথরিটি এগুলাকে প্রমোট করেছে। তো এই সকল ডাটাগুলো কিন্তু ইনভার্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই সকল ডাটা না হলে বিভিন্ন অথরিটিক্যাল ডিপার্টমেন্ট এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে না। সো নিচে একদম দেওয়া আছে হচ্ছে অ্যাটেনশন, এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এই তথ্যগুলো অবশ্যই করতে হবে, মেনে চলতে হবে, ঠিক আছে। তো নিচে দেওয়া আছে হচ্ছে ক্লিন দ্য প্যানেল রেগুলারলি, কিপ দ্য ইনভার্টার অ্যান্ড প্যানেল ভেন্টিলেটেড, মানে এর যে কুলিং সিস্টেম আছে ইনভার্টারের কুলিং সিস্টেম সেগুলো ভেন্টিলেটেড আছে, এটা পরিষ্কার রাখতে হবে। অ্যাভয়েড দ্য প্যানেল শেডিং, সোলার প্যানেলের উপরে কোনো ছায়া পড়া যাবে না, কোনো অংশে, পুরো জায়গাটা না, পুরো অংশ, কোনো অংশে ছায়া পড়া যাবে না। অ্যাভয়েড ডাইরেক্ট সানলাইট ফ্রম দ্য ইনভার্টার, মানে সরাসরি সূর্যালোক এই ইনভার্টারে লাগানো যাবে না। সরাসরি সানলাইট লাগালে ইনভার্টারটা টেম্পারেচার ইস্যু আসতে পারে এবং ইনভার্টার ড্যামেজ হতে পারে। সো এই দিক নির্দেশন অনুযায়ী এই ইনভার্টারটা আপনাদের ইনস্টলেশন করতে হবে। তো আজকের মতো পর্ব 1 আমরা এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রকার হেল্প লাগে তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, এবং যে কোনো প্রকার ইনফরমেশন এবং প্ল্যানিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।